টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক। বুধবার ভোর রাত থেকে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল ও বগুড়ার তাজুল ইসলাম। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে এবং এক পর্যায়ে মাঠের ভেতরে থাকা জোবায়েরপন্থীদের উপর হামলা করে সাদপন্থীরা। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা আত্মরক্ষার্থে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে বহু হতাহত হয়। মাওলানা জোবায়েরপন্থী তাবলিগ জামায়াত মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাওলানা জোবায়েরকে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে জানানো হয়, বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুর 12টায় আমাদের সঙ্গে মিটিংয়ে বসবেন এবং বিশ্ব ইজতেমা মাঠের বিষয়ে সুন্দর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ভোর রাত ৩টার দিকে আমরা খবর পাই, সারা দেশ থেকে সাদপন্থী মুসল্লিরা টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদে অবস্থান করছে। বিভিন্ন এলাকা থেকে তাদের নতুন পুরাতন সাথী জমা করে ধারালো অস্ত্রসহ তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ময়দানের বিদেশি গেট ভেঙে ময়দানের ভেতরে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা আত্মরক্ষার্থে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায়। সাদপন্থীদের প্রভাবশালী মুরব্বী মোয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেন, আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। জোবায়েরপন্থীদের আক্রমণে আমাদের এক ভাই শহীদ হয়েছেন। তিনি আরও জানান, জোবায়েরপন্থীদের প্রায় ৩০ জনকে তারা আটক করে মাঠের ভেতরে বন্দী রেখেছে। এদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার আমাদেরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এদের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশত আহত হয়েছেন। তাদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।